সবাইকে নমস্কার। আজকে আমি সাজেশান নিয়ে আলোচনা করব। কিসের সাজেশান? তার আগে বলি, এই সাজেশানের উত্তর আপনারা আমার কাছ থেকে পাবেন। উত্তর পেতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, উত্তর আপনাদের দেওয়া হবে। আচ্ছা, এইবারে বলি সাজেশান কিসের না, সাপ্লি এক্সামের সাজেশান। যারা আগের বারে সেমিস্টার 5 সংস্কৃত অনার্সে ফেল করেছিলেন, তাদের সাপ্লি এক্সাম দিতে হবে, সেই তাদেরই আমি সাজেশান নিয়ে আলোচনা করছি। আজকে আমার সাজেশান হচ্ছে ডিএসি 2 অর্থাৎ ডিএসি B1 কাব্য বা সাহিত্য দর্পণ যে পেপারটা আছে, ওই পেপারটা সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, পেয়ে যাবেন। এবং এর পরে পরে আমি আরও যে 5th সেমিস্টারের সাপ্লির পেপারগুলো থাকবে, অর্থাৎ CC11, CC12, ডিএসি 1, এসব নিয়েও আলোচনা করব। তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাজেশান পেতে গেলে, এবং উত্তরও পেতে চাইলে আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করতে পারেন। এখন আসা যাক সাজেশানে। সাজেশানটা পুরোটি আমার ইচ্ছা অনুযায়ী আমি করেছি। এবার এটা যে সবই পড়বে তা নয়, তবে আশা করছি এখান থেকেই প্রায় আসে এবং আসবে, কেননা সালের প্রশ্ন ধরেই আমি সাজেশান করার চেষ্টা করেছি। ঠিক আছে, এবার আসা যাক সাজেশানে। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন, একটু লাইটটা বাড়িয়ে নিচ্ছি আপনাদের, তাহলে দেখতে সুবিধা হবে। দেখুন, প্রথমেই কি ডিএসি B1 যে পেপারটা কাব্য সাহিত্য দর্পণ, এখানে কি করতে হবে না, একের দাগে একটা বড় প্রশ্নের উত্তর দিতে হবে 10 নাম্বার। সবই কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে, এটা আপনারা জানেন। এটা যেহেতু CBCS এর সিস্টেম, আগের সিস্টেমে আপনারা পরীক্ষা দিতেন, সেই সিস্টেমে যারা 5th সেমে ফেল করে আছেন, আগের বারের যে সিলেবাস অর্থাৎ CBCS এর সিলেবাস অনুযায়ী এই সাজেশানটা। এবারে বলি, একের দাগে একটা লং কোশ্চেন করতে হবে 10 নাম্বার। 10 নাম্বারের জন্য আপনারা কী করবেন? 1 নম্বরে মম্মট নিরূপিতে কাব্যলক্ষণে প্রযুক্তস্য অদসৌ ইতি পদস্য আবশ্যকতা বিশ্বনাথ মতানুসৃত্য বিচার্যতাম। 2 নম্বরে বিশ্বনাথ নিরূপিতম কাব্যলক্ষণম ব্যাখ্যায়তাম। 3 নম্বরে কাব্যসাত্মা ধ্বনিঃ ইতি কস্যালঙ্কারিকস্য মতম বিশ্বনাথেন তৎসমর্থিতম ন বেতি বিচার্যতাম। এই তিনটের মধ্যে আশা করি একটা চলে আসবে। 2-এর দাগে টিকা করতে হবে। টিকা এখানে 2টি করতে হবে, 5-2-এ 10 নাম্বার। আমার 5টি লেখা হয়ে গেছে, আপনারা মাফ করবেন। 2টি টিকা করতে হবে, 5-2-এ 10 নাম্বার। আমি 4টা দিয়েছি মাত্র। বিশ্বনাথকৃত মঙ্গলাচরণম, প্রহেলিকা, গুণাহা, দোষাহা, এই 4টা করবেন। আশা করি 2টো চলে আসতে পারে এর মধ্যেই। 3 নম্বরে কি একটা বড় প্রশ্নের উত্তর দিতে হবে 10 নাম্বার। 3-এর দাগে এখানেও দেখুন আমি 3টে লং কোশ্চেন দিয়েছি। কি বিশ্বনাথ সম্মতম পদলক্ষণম লিখিত্বা প্রতিপদ ব্যবৃত্তিপূর্বকম বিচার্যতাম। 2 নম্বরে শব্দস্য সংকেতঃ কুত্র গৃহ্যতে ইত্যস্মিন বিষয়ে বিশ্বনাথস্য মতম উপস্থাপ্যতাম। 3 নম্বরে বিশ্বনাথ মতানুসারেণ লক্ষণায়াः স্বরূপম সোদাহরণম ব্যাখ্যায় লক্ষণায়াः স্বরূপমপি সোদাহরণম বিচার্যতাম। এই 3টের মধ্যে আশা করি একটা চলে আসবে। এরপরে দেখুন, একটা ব্যাখ্যা করতে হবে, 7 নাম্বার আছে। ব্যাখ্যার জন্য কি করবেন? ইত্থম বাক্যম দ্বিধামতম সাবৃত্তি ব্যঞ্জনা নাম শব্দ স্বার্থাধিকস্য চ। 3 নম্বরে তাৎপর্যাখ্যাং বৃত্তি মাহুঃ পদার্থান্বয় বোধনে। 4 নম্বরে বাক্যম স্যাৎ যোগ্যতা আকাঙ্ক্ষা সত্যিযুক্ত পদচ্চয়। এই 4টাই আমি দিলাম। এরপরে কি থাকছে? এরপরে টিকা করতে হবে। 5-এর দাগে 2টো, 4-2-এ 8 নাম্বার। এই টিকার জন্য আমি 5টা দিয়েছি। অভিধা, আকাঙ্ক্ষা, উপাদান লক্ষণা, আসক্তিহি, আর্থি ব্যঞ্জনা। এরপরে থাকছে শর্ট কোশ্চেন। আমি এই কটা দিয়েছি, আপনারা স্ক্রিনশট করতে পারেন এবং দেখে নিতে পারেন কি আছে। বিভাবানুভাব ব্যভিচারী স্থায়ী ভাবেষু কহ রসতামেতি লোকোত্তর চমৎকার প্রাণঃ কশ্চিৎ প্রমাতৃভি অত্র বিশ্বনাথস্য মতে চমৎকারস্য কহ পর্যায় শব্দঃ সত্যদ্রেকাদখণ্ড সপ্রকাশানন্দ চিন্ময়। অত্র চিন্ময় শব্দে কস্মিন অর্থে ময়ট প্রত্যয় করুণাদৌ রসে পরম সুখম জায়ত ইত্যস্মিন বিষয়ে কিং প্রমাণম ত্রয়ানামেব রসোদ্বোধে কারণত্বমুচ্যতে। অত্র কেষাং ত্রয়াণাং গ্রহণং বোধিতম কহ সত্যগুণঃ কথম সাধারণীকৃতি নাম কহ ব্যাপারঃ স্বীকরণীয়ঃ। বিশ্বনাথস্য মতে বিভাবস্য লক্ষণম কিম বিশ্বনাথস্য মতমনুসৃত্য বাসনাভেদ নামতঃ লিখ্যতাম। বিশ্বনাথ মতানুসারম সামান্যতঃ নায়কলক্ষণম কিম ড্যাশ প্রমাণম তত্র কেবলম
তারপরে বিশ্বনাথ দিশা ব্যভিচারী ভাব লক্ষণম কিম স্মিত লক্ষণম কিম, এই কটা শর্ট কোশ্চেন করবেন। আশা করি আপনারা 6টা পেয়ে যাবেন, আশা করছি 6টা পেয়ে যাবেন। আপনারা ভালো করে এগুলো করে রাখবেন, এখানে 12 নাম্বার আছে কিন্তু। তারপরে কি না 7-এর দাগে ব্যাখ্যা ন জায়তে তদা স্বাদ বিনা রত্তাদি বাসনম, এখানে ব্যাখ্যা একটা করতে হবে। আচ্ছা, রসমানতা মাত্র সারত্বাৎ প্রকাশ শরীরন্য এবই রস বিলক্ষণ এবায়ম কৃতিজ্ঞপ্তি প্রভৃতি তস্মাদ অলৌকিকম সত্যং বৈদ্য সহৃদয়রয়ম, এই 4টার মধ্যে আশা করি আপনারা একটা পেয়ে যাবেন ব্যাখ্যা। এই হলো টোটাল আপনাদের সাজেশান। আবারও বলছি, এই সাজেশানের উত্তর পেতে চাইলে আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করতে পারেন, আমি উত্তরও দিতে পারি, সেক্ষেত্রে শর্তাবলী প্রযোজ্য। আচ্ছা, এবারে আসা যাক, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে এর পরের সাপ্লির এক্সামের সাজেশান এবং নতুন যে সমস্ত সেমিস্টার তারও সাজেশান পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিও আপনারা এই পর্যন্তই, আসবো আবার পরের ভিডিও নিয়ে। যদি আপনাদের কোনো উপকার হয় অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো আসবো পরের আবার সাজেশান নিয়ে। সবাইকে নমস্কার।